হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ চলে এসেছি কলকাতা জাদুঘরের পরের পার্টটা নিয়ে। তো এই যে বইগুলো দেখছো না, এগুলো কোনো ছাপাখানার বই নয়। এগুলো হাতে লেখা। আজ থেকে প্রায় ৫০০ থেকে ৮০০ বছর আগে একজন মানুষ কলম হাতে বসে একটা অক্ষর লিখেছিলেন। আজ আমরা যেটাকে ইতিহাস বলি, সেটাই হয়তো তখন ছিল এই পাতাগুলোর ওপর। খেয়াল করে দেখবা লেখার পাশে ছবি আছে। কারণ তখন লেখা আর ছবি দুটো মিলিয়ে গল্প বলা হতো। আর এটাকেই তখনকার দিনে বলা হতো ভিজুয়াল স্টোরি টেলিং। তো এই যে আ এত কিছু ইতিহাস এই গল্পগুলোর মধ্যে আছে না, এগুলো কিন্তু সাধারণ কোনো ইতিহাস নাই। একটা হিউজ বড় আ অস্তিত্ব বা একটা হিউজ বড় সময় আমাদের তুলে ধরছে। আর এই যে লম্বা গ্যালারি দিয়ে হাঁটছি না আমরা, এটা দেখে সত্যিই মনে হতে পারে যে সময় ধীরে চলছে। তবে উঁচু ছাদ, বড় জানালা সবকিছু বানানো হয়েছিল যাতে এই জিনিসগুলো শত, শত বছর ধরে ভালো থাকে। আর এই পাথরগুলো কিন্তু সাধারণ পাথর নয়। এগুলোর বয়স লক্ষ, লক্ষ বছর। যখন মানুষ তো দূরের কথা, প্রাণীও ছিল না ঠিক মতন। তখন থেকেই এরা আছে। আর এইগুলো একটা জীবাশ্ম, এগুলো জীবাশ্ম ধরে রাখছে। জীবাশ্ম মানে অনেকেই জানে যে জীবাশ্ম কী? আর সেই প্রাণীগুলোর কী অস্তিত্ব ছিল বা সেই সময় যে টাইপের প্রাণী ছিল তাদেরকে হয়তো এই জীবাশ্মের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি। তো এই পাথরগুলো একটা কয়েক লক্ষ বছর, কয়েক মিলিয়ন বছরের ইতিহাস ধরে রাখছে। আর এটা দেখে মনে হতে পারে যে এটা একটা বিশাল পাথর, কিন্তু না, এটা একটা দৈত্যাকার কচ্ছপের খোলস। আজ থেকে প্রায় ১ মিলিয়ন বছরেরও বেশি আগে এমন কচ্ছপ ভারতে ঘুরে বেড়াতো। মানে ভাবলে অদ্ভুত লাগছে না? সত্যিই আমারও ভাবলে অদ্ভুতই লাগছিল। তো এইখানে এরপরে চলে এলাম কয়েনের জায়গাগুলো। কয়েন মানে মুদ্রাই বলতে পারো। এই ছোট, ছোট কয়েনগুলো হাতে নিলে মনে হবে কিছুই না। কিন্তু এগুলোর বয়স প্রায় ১,৮০০ থেকেও ২,০০০ বছরেরও বেশি পুরনো। এই কয়েন দিয়েই লোকজন বাজার করতো, বাণিজ্য করতো আর রাজারা নিজেদের পরিচয় দিত। এর মধ্যে যে মুদ্রাগুলো আছে এগুলো অনেক, মানে আমি শুনছিলাম যে কনিষ্কের সময়কার, মানে এই সময়েই ভারত যুক্ত হয়েছিল ওই সিল্ক রোডের সাথে, যেটুকুনি জানা ছিল। ইন্ডিয়ান মিউজিয়াম মানে শুধু একটা জাদুঘর নয়, এখানে আছে কিন্তু লক্ষ বছরের পৃথিবী, হাজার বছরের সভ্যতা আর মানুষের ইতিহাস একই ছাদের নিচে। তো চলো, তোমরাও কোনো এক সময় ঘুরে যেও, অনেক কিছু জানতে পারবা, অনেক ইতিহাস সম্পর্কে মানে শিখতে পারবা। তো আজকে এইটুকুনি, পরের পার্টে দেখা হচ্ছে। চলো টাটা, সবাই ভালো থেকো।